হিমছড়ি ট্র্যাজেডি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী সাগরে নিখোঁজ। উদ্ধার হলো ২ মরদেহ। একজন এখনও নিখোঁজ। ১০ জুলাই ২০২৫ বন্ধুদের সঙ্গে কক্সবাজারের হিমছড়ি সৈকতে বেড়াতে গিয়ে ঘটে গেল এক হৃদয় বিদারক দুর্ঘটনা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থী এই আনন্দ ভ্রমণ শেষ পর্যন্ত পরিণত হয়েছে মৃত্যু ও শোকের বিভীষিকায়। গত সোমবার ৭ জুলাই সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের ৮ জন শিক্ষার্থী বেড়াতে যান কক্সবাজারে। হিমছড়ি সৈকতে গোসলে নামার পর সাগরের প্রবল ঢেউয়ে ৩ শিক্ষার্থী ভেসে যান। তারা হলেন কে এম সাদমান রহমান সাবাব, আসিফ আহমেদ, অরিত্র হাসান। ৮ জুলাই ভোরে সাদমান রহমানের মরদেহ উদ্ধার হয়। ৯ জুলাই সকালে আসিফ আহমেদের মরদেহ ভেসে ওঠে সমিতিপাড়া পয়েন্টে। অরিত্র হাসান এখনও নিখোঁজ। টানা ৩ দিন ধরে উদ্ধার অভিযান চলছে। উদ্ধারে অংশ নিচ্ছে ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ, লাইফ গার্ড ইউনিট। তবে সমুদ্রের উত্তাল ঢেউ, বৃষ্টি ও জলোচ্ছ্বাস উদ্ধার কার্যে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই ৮ শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র। সেশন ফাইনাল পরীক্ষার পর বন্ধুরা মিলে সিদ্ধান্ত নেন কক্সবাজারে ঘুরতে যাওয়ার। তারা ৬ জুলাই হোটেলে ওঠেন এবং পরদিন সকালে সাগরে গোসল করতে নামেন। এই মর্মান্তিক ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ, দোয়া মাহফিল ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছেন। পরিবারগুলোর কান্না ও অপেক্ষা যেন শেষ হওয়ার নয়। একটি আনন্দের সফর মুহূর্তেই যে মৃত্যুর মিছিলে পরিণত হতে পারে, হিমছড়ির এই ঘটনা তারই নির্মম প্রমাণ। অরিত্র হাসানের সন্ধানে এখনও অভিযান চলছে। দেশজুড়ে মানুষ প্রার্থনা করছে যেন তাকে জীবিত বা অন্তত মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া যায়। চিরনিদ্রায় শায়িত সাদমান ও আসিফ, তোমাদের চলে যাওয়া আমাদের শোক, তোমাদের বন্ধুদের কাছে অপূরণীয় ক্ষতি। নিখোঁজ অরিত্রের জন্য দোয়া করি যেন ফিরে আসে অথবা অন্তত তাকে খুঁজে পাওয়া যায়।